প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করছি। নব্য ফিরাউন চোখে দেখি নাই। ফিরাউনের কথা আল্লাহ পাক কোরআনে কারীম আলোচনা করেছিলেন। সেই ফিরাউনের উত্তরসূরি 16টি বছর ধরে বাংলা জমিনকে জাহান্নাম বানিয়েছিল, সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ক্ষমতা পেয়েছিলেন ফতহ মক্কা বিজয়ের পরেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল জাআল হক ওয়া জাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, আর মিথ্যা বিতাড়িত ছিলই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পর যেইভাবে মূর্তিগুলি ভেঙেছেন, গতকালকে গণভবনে ঢুকে প্রথম যে কাজগুলি করেছেন সেনাবাহিনী, আমার দেশের নতুন মুক্তিযোদ্ধারা মূর্তিগুলি ভেঙে সব টুকরো টুকরো করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন মক্কা বিজয় করেছিলেন। আমার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো সোমবারের দিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গত বছরে এই আগস্ট মাসেই আমাদের কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ পাক এক বছর পূর্ণ হলি না, আমার কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা ঢাকাতে করতে দেয় নাই। আজ পালিয়ে গেছেন। জীবনে তার লাশ বাংলাদেশে আসবে না, হাসিনার লাশ বাংলাদেশে আসবে না। আমার সাঈদীর জানাজা করতে দেয়নি ঢাকাতে, আর তার আজকে দেশ থেকেই পলাতক হয়ে গেল। আল্লাহ পাককে পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়া বড় কঠিন। আমার যখন পাকড়া লাগবে, সেনাবাহিনী, পুলিশ, তোমার সব ডিবি হারুন, তোমার বড় বড় ক্যাডার বাহিনী কাজে আসবে না, সব পালাবে। আজকে আওয়ামী লীগের লোকেরা কি বলছে? আওয়ামী লীগের লোকেরা বলছে, আপনার মতো মির্জাফর, আপনার মতো নেমো খারাপ আর পৃথিবীতে একটাও হয় না। আপনি পালিয়ে গেলেন, কিন্তু আপনি তো আমাদেরকে রেখেই গেলেন, আমাদের কি হবে? এখন দেশের ওদের দলের লোকেরাও বুঝতেছে এ কত বড় জালিম, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ। আল্লাহ পাক পাকড়াও করেছেন। এই বিজয় গোটা জাতি, এই বিজয় আমার দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যে বিজয়, শাহাদাতের বিনিময়ে বিজয় এসেছেন। আমার দেশের আর্মি, আমার দেশের পুলিশ, আমার দেশের আনসার, আমার দেশের শিক্ষক, আমার দেশের ছাত্র, কলামিশ, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, আলিম, ওলামা, পীর, মাশায়েখ, এক কথায় বাংলার 17 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। খুনি হাসিনার পতন ঘটেছে আলহামদুলিল্লাহ। ঈদের খুশি, সারা জীবনের সমস্ত ঈদের খুশি একত্রিত করলেও স্বাধীনের মতো হয় না। আপনি স্বাধীন নয়, ঈদের খুশি তো কাজে আসবে না। যারা জেল ছিলেন, জুলুম ছিলেন, একটু আগে সংবাদ পেলাম যে আরমান সাহেব, ব্যারিস্টার আরমান এবং আমান আজমি সাহেব ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। এটা সুখবর। জালিমদের পতনের সঙ্গে সঙ্গে আমাদের সুঘ্রাণ, বিজয়ের সুঘ্রাণ আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে সাথ দিয়েছেন। আল্লাহ পাক যেন এই দেশটাকে কোরআন দিয়ে, আল্লাহ পাক যেন এই দেশটাকে কোরআন দিয়ে মালামাল করে দেন। আল্লাহ পাক যেন সমস্ত কিছু আমরা ভুলে যাব। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে দিন। আমরা হিন্দুর মন্দিরগুলি পাহারা দিব। ওরা দেশের মধ্যে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এগুলো পায়তারা করছে। আমরা হিন্দুদের মন্দির পাহারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিব যারা হিন্দুদের প্রতি অত্যাচার করেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার করেছেন। সুতরাং আমরা হিন্দুদের প্রতি আর আমানত, সংখ্যালঘু আমাদের আমানত, আমরা এগুলো পাহারা দিব। দেশের সম্পদ নষ্ট করব না, কারো ঘর বাড়ি পুড়িয়ে দিব না। ইউসুফ আলাইহিস সালামকে মানবতা অপরাধী ছিলেন সারা জীবন, ওরাই ছিলেন মানবতা বিরোধী অপরাধী। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইছিল 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতা পাচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে ওদের বিজয় করতে পারতেন। বলছেন, লা তাশরিবা আলাইকুম আল-ইয়াওম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি ক্ষমা করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেয়ে ক্ষমা করেছিলেন। আমরা সেই ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। আমরা কারো বাড়ি ঘর পুড়ব না, কাউকে আঘাত করব না। ক্ষমার মধ্যে বিজয়, ক্ষমার মধ্যে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ পাক প্রিয় দেশবাসীকে ঠান্ডা মাথায় আস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, বিজয় যখন পাবেন বেশি করে তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আর আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আমাদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি আর আপনার সাহাবীরা মনে করেছেন আপনাদের সৈন্যবল দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় করেছেন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি বিজয় করেননি, আমি আল্লাহ বিজয় করে দিয়েছি। আপনি তো হাতের মধ্যে এক মোট বালু নিয়ে বদরের পন্থ ফিরিয়ে দিলেন, আর এই বালুগুলি ক্ষেপণাস্ত্র বানায়া কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। সুতরাং আমাদেরকে বিজয় আল্লাহ দিয়েছেন, সেনাবাহিনীর মন আল্লাহ গড়িয়ে দিয়েছেন, এবং খুনি হাসিনা অন্তরের মধ্যে কম্পন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি জালেমদের অন্তরে ভীতি প্রদর্শন করে দিব, তোমাদের ঈমান বেড়ে দিব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবং অতি শীঘ্রই বিজয় এবং আমার সাহায্য আসবে। আল্লাহর সাহায্য ছাড়া খুনি হাসিনার পতন সম্ভব ছিল না।